দার্জিলিংয়ে আসা ট্যুরিস্টদের কাছে সব থেকে উন্মাদনার বিষয় হলো টয় ট্রেন। আমি আপনাদের অর্ক। আমার চ্যানেলে ট্রাভেল গপ্পো দার্জিলিং সিরিজের তৃতীয় পর্বে থাকবে টয় ট্রেনের সমস্ত তথ্য। থাকবে কোথা থেকে টিকিট কাটবেন, কত খরচ পড়বে, কোন কোন সময় ট্রেন পাবেন, সব কিছু। সকালে উঠে টয় ট্রেন চড়ার ইচ্ছা হলেও আইআরসিটিসিতে কোনো টিকিট অ্যাভেলেবেল না পাওয়ায় আমরা ছুটলাম দার্জিলিং স্টেশনে কাউন্টার টিকিটের উদ্দেশ্যে। আমি স্ক্রিনে ডিজেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিনের টাইমিংটা দিয়ে দিলাম। আপনারা যদি ডিজেল ইঞ্জিন চড়তে চান তাহলে আপনাদের খরচা পড়বে 1000 টাকা, আর ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন চড়লে খরচা পড়বে 1500 টাকা। আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা কাউন্টার থেকে টিকিট পেয়ে গেছিলাম, কিন্তু রাশ বেশি থাকলে টিকিট পাওয়া মুশকিল হতে পারে। তাই আপনাদের বলবো আইআরসিটিসি থেকে টিকিট প্রি বুক করে নেওয়াটাই বেটার। চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে টিকিট বুক করে নিতে পারেন। বুক টিকিট অপশানে গিয়ে ফ্রমে ডিজে টুতে ঘুম লিখুন, আর আপনাদের জার্নি ডেটটা এখানে এসে চুজ করে নিন। তারপরে সার্চ ট্রেন অপশানে গেলেই আপনাদের ট্রেনের লিস্ট এবং টাইমিং পেয়ে যাবেন। সেখান থেকেই আপনারা আপনাদের ইচ্ছামতো টিকিট বুক করে নিতে পারেন। আমরা এখন রয়েছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেনের দার্জিলিং স্টেশনের সামনে। তো আমরা আজকে 9:35-এর ডিজেল ইঞ্জিন যেটা আছে সেটাতে জয় রাইড করবো। এটা রাইডটা মেনলি দার্জিলিং থেকে শুরু হয়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুমে যাবে। ঘুম মিউজিয়াম রয়েছে, ঘুম থেকে আমরা আবার দার্জিলিং আসবো। এই টোটাল রাইডটা করবো আমরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেন পৃথিবীর অন্যতম ঐতিহাসিক জনপ্রিয় রেলপথ। ব্রিটিশ আমলে 1881 সালে এই রেলপথ চালু করা হয়েছিল মূলত সমতল বাংলার সাথে দার্জিলিংয়ের যোগাযোগ স্থাপনের জন্য। 1999 সালে ইউনেস্কো এই রেলপথকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করেন। একে বলা হয় আর লিভিং হেরিটেজ। শো শো শব্দে পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে সকল শহীদ গোর্খা যোদ্ধাদের উদ্দেশ্যে 1995 সালে এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়। আপনাদের যাদের টয় ট্রেন চড়ার প্ল্যান থাকবে তাদের আলাদা করে সাইট সিনে বাতাসিয়া লুপ রাখার দরকার নেই। বাতাসিয়া লুপ থেকে আমাদের পরবর্তী গন্তব্য ঘুম স্টেশন। বাঙালি তথা ভারতের নস্টালজিয়া ঘুম স্টেশন। আমরা ছোটোবেলা বইয়ের পাতায় পড়তাম ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি এই ঘুম রেলওয়ে স্টেশনের সামনে। জয় রাইডে এখানে এখন আমাদের নামালো। এখন বাজে হচ্ছে প্রায় 10:30, 10:40 মতো বাজে। এখানে 20 মিনিটের একটা স্টপেজ দিয়েছে। ওইদিকে ঘুমের মিউজিয়াম রয়েছে, তো আমরা এখন ঘুমের মিউজিয়ামটা ঘুরে দেখব। এই মিউজিয়ামের ফ্রেমে নানা টয় ট্রেনের ইতিহাস তো বন্দী রয়েছেই, আরও রয়েছে পুরনো দিনের বেল, হ্যাজাক। When they will bring the fruit from Siliguri, like near to Pakuga Airport, for the planes, right? Whatever we need in the hills, right? After the hills, when they go back down, they carry all, what do you get them, like a fresh vegetable or orange or
and whatever you get from this area, you bring it down to the plains. এই হচ্ছে ক্লক টাওয়ারের সামনে এই যে বডি শপ, এই রামাডা হোটেল, এই মোড় থেকেই সব শেয়ার গাড়িগুলো ছাড়ে। তো আমাদের এখন শেয়ার গাড়ি মানে পার হেডে 350 টাকা করে নেবে এনজিবি ছেড়ে দেওয়ার জন্য। দার্জিলিং সিরিজের তৃতীয় পর্বের গল্প আজ এই পর্যন্ত। আগের দুটো পর্বে মিরিক হয়ে দার্জিলিং আসা আর দার্জিলিংয়ের সাইট সিনের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।